হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করা যাক। তো এই তো দেখেন আমার মেয়ে বেলুন নিয়ে সুন্দর করে খেলা করছে। তো এই বেলুনটি পেয়ে কিন্তু সে খুবই খুশি হয়েছিল, কিন্তু এই খুশির পেছনে একটি বেদনাদায়ক ঘটনাও আছে। তো সেটি হচ্ছে, আজকে যেহেতু শনিবার অফ ডে ছিল, বাচ্চাদের স্কুলও বন্ধ ছিল আর ওদের বাবার অফিসও বন্ধ ছিল। তো ঘুম থেকে একটু লেটে উঠেছিলাম। তো ঘুম থেকে উঠে ঘর দুয়ার গুছিয়ে নাস্তা রুটি বানিয়েছিলাম। তো নাস্তা বানাতে বানাতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। আর আগের দিনের গরুর মাংসর ঝোল দিয়ে রুটিগুলো খাওয়া হয়েছিল। তো সব ব্রেকফাস্ট করতে করতে আমাদের কিন্তু 12টা বেজে গিয়েছিল। তো দুপুরে রান্নারও সময় হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে রান্নাটা বসিয়ে দেই, তো সব কিছু কেটে বেছে নেই, কিন্তু আমার ঘরে কাঁচা বাজার ছিল না। তো আমাদের বাসার নিচে আবার একটি দোকান আছে, কাঁচা বাজারের দোকান আছে। তো আমি আবার আমার মেয়েকে ডেকে বলছিলাম যে বাবা, সেখান থেকে আমাকে একটু কাঁচা বাজার এনে দাও, কারণ তখন তার বাবা ছিল ওয়াশরুমে গোসল করতে ঢুকেছিল আর আমার ছেলে ছিল কোচিংয়ে। তো আমার মেয়ের আবার গতকালকে থেকে অনেক জ্বর উঠেছিল। তো আজকে নাস্তা খাওয়ানোর পর ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তো ওষুধ খাওয়ার পর জ্বরটা একটু কমেছিল। তো আমার মেয়ে বলল যে ঠিক আছে, এনে দেব। তো কি আনতে হবে সে আমাকে জিজ্ঞেস করলো। তো আমি যা যা লাগবে তো সেটা নিয়ে আসতে বলেছি। তো আমার মেয়েও সুন্দর করে দোকানে চলে গেছে। আর একটু পরে ওদের বাবা ওয়াশরুম থেকে বেরিয়ে বলছিল রিধা কোথায়। তো আমি বলছিলাম যে বাসার নিচে কাঁচা বাজার আনতে পাঠিয়েছি। তো সে কিন্তু আমাকে বলল যে এই জ্বর নিয়ে মেয়েটাকে দোকানে পাঠানোর কি দরকার ছিল। তো সে আবার ব্যালকনি দিয়ে গিয়ে তো মেয়েকে দেখছিল। ব্যালকনি থেকে সেই দোকানটা দেখা যায়, দোকানটা আমাদের বাসার নিচেই। তো সে আমার মেয়ে আবার বাজার আনতে গিয়ে দেখলো একটি বেলুনওয়ালা বেলুনগুলো নিয়ে যাচ্ছে। তো সেই বেলুনগুলো দেখে তার আর হুঁশ নেই কখন বাজার নিয়ে বাসায় ফিরবে আর তার বাবাকে নিয়ে বেলুনটা কিনতে যাবে। তো সে তাড়াতাড়ি করে বাজার নিয়ে বাসায় আসছিল। তো বাসায় আসার সময় একটি ইটের সাথে উষ্টা খেয়ে কিন্তু আমার মেয়ের পাটা হাঁটুতে অনেকখানি ছিলে গিয়েছিল। তো সেখান থেকে রক্তও পড়ছিল। তো সে কিন্তু কান্না করতে করতে বাসায় আসছিল আর আমি কিচেনে কাজ করছিলাম। তো তার কান্না শুনে কিন্তু তার বাবা দৌড়ে গিয়ে দরজা খুললো আর মেয়েকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে। তো সেটা শুনে কিন্তু আমিও দৌড়ে এসেছি। তো মেয়েকে জিজ্ঞেস করলাম, আম্মু তোমার পায়ে কি হয়েছে। তো সে কিন্তু জোরে জোরে কান্নাই করছিল, কিছু বলছিল না। তো একটু পরে তার বাবা আবার জিজ্ঞেস করলো যে বাবা তোমার পায়ে কি হয়েছে। তো তার বাবা কিন্তু মেয়ের অনেক বেশি পাগল। মেয়ের কিছু হলে সে কিন্তু অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর মেয়ের কান্না তো সে সহ্যই করতে পারে না। তো মেয়েকে সে আবার জিজ্ঞেস করার পর মেয়ে বলল বাবা আমার পায়ে ব্যথা পেয়েছি। তো আমরা পায়ের দিকে তাকিয়ে দেখলাম পা থেকে রক্ত পড়ছে। তো সেটা দেখে কিন্তু তার বাবার মাথায় একদমই গরম হয়ে গিয়েছিল আর সে বলছিল ধৈর্য সহ্য বলতে কি কিছুই নেই। আমি কি ওয়াশরুমে 10 ঘন্টার জন্য গিয়েছিলাম, এসেও তো বাজার এনে দিতে পারতাম। তো এই অসুস্থ শরীর নিয়ে মেয়েটাকে দোকানে পাঠিয়ে এখন ব্যথা পেয়ে এসেছে। তো তখন কিন্তু বকা শুনে আমার তখন মেজাজটাও খারাপ লাগছিল যে কেন আমাকে বকাঝকা করছে। আমি তো আর ইচ্ছা করে তাকে ব্যথা দেইনি। তো
তো রাগ থেমে যাওয়ার পরে কিন্তু আমারও অনেক বেশি খারাপ লাগছিল যে আসলে এই অসুস্থ মেয়েটাকে কেন দোকানে পাঠালাম। দোকানে না পাঠালে তো আর এরকম হতো না। তো তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল। আসলে একটু ধৈর্যের অভাবে দেখেন কতটা বিপদ এসে গেছে। তো যেহেতু শীতের দিন, হালকা ব্যথা পেলেই কিন্তু হালকা কেটে গেলেই কিন্তু অনেক ব্যথা পাওয়া যায়। আর পাটাতে কিন্তু আমার মেয়ে মোটামুটি ভালোই ব্যথা পেয়েছে, হাঁটতে পারছিল না। তো ব্যথা পাওয়ার পর কিন্তু জ্বরটা আরও বেশি বেড়ে গিয়েছিল। তো দেখে কিন্তু খুবই খারাপ লাগছিল। তো আরেকটু ধৈর্য ধরলেও কিন্তু আমি পারতাম। তো যাই হোক, এই তো আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট। আজকে কিন্তু আমি রান্না করেছি পালং শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি, তারপর ফুলকপি, সিম আর আলু দিয়ে বোয়াল মাছের ঝোল, আর তেল ছাড়া শুটকি তরকারি। তো তেল ছাড়া শুটকি তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এই তেল ছাড়া শুটকি তরকারিটা খেতে কিন্তু খুব মজা হয়। তো যারা তেল ছাড়া শুটকি তরকারি খেয়েছেন তারা জানেন যে এটা কেমন হয়, আর যারা না খেয়েছেন তারা একটু হলেও ট্রাই করে দেখবেন। তো এই তো আমার রান্নাবান্নাগুলো সব কমপ্লিট। তো এখন দুপুরে খাবার দাবারগুলো আমরা খেয়ে নেব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমার মেয়ের যেহেতু অনেক জ্বর উঠেছে, তো সে ভাত খাবে না বলছিল। তো তার জন্য আবার আমি একটু নুডলস রান্না করে দিয়েছি। তো নুডলসটা তার বাবা আবার তাকে খাইয়ে দিয়েছিল। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।